আজকে এই ঘটনার পরে আমি শুরু থেকে দেবাশিসবাবু আপনার কাছেই আসবো, কারণ আপনি সেই মানুষ যার সঙ্গে আমার দীর্ঘদিন এখানেই শো হয়েছে, কারণ বিষয়বস্তু ছিল অভয়ার বিচার। দিনের পর দিন এখানে ধর্ণা হয়েছে, ক্যাম্প হয়েছে, মিছিল হয়েছে, আপনারা নিজেরা বিচার চেয়েছে। এই সল্টলেক নিউ টাউন চত্বরে একের পর এক ক্যাম্পেন, একের পর এক মিছিল অর্গানাইজ করেছেন। আজকে নিউ টাউনে এই লোহাপুল ব্রিজের সামনে ধরনের একটা মর্মান্তিক ঘটনা, নৃশংস ঘটনা, কি বলবেন? সত্যি মানে বলার তো সেভাবে কোনো ভাষা নেই, কিন্তু আমি আপনার আগের বক্তব্যগুলো শুনছিলাম, আপনি সমাধান চাইছেন। সত্যি একটা সমাধান আছে, আমাদের প্রত্যেক মানুষকে সেটা ভাবতে হবে। একটাই সমাধান আছে, আমি আসছি সেই পয়েন্টে। মানে আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম বা মজা করে বলা হয়, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো জায়গায় বসানো হয় তখন আমরা বলি মজা করে, কাকে দিয়েছিস রাজার পাট। মানে সে তো সেই জায়গায় বসিয়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলে, তখন আমরা বলি কাকে দিয়েছিস রাজার পাট। আজকে 2011 সাল থেকে 2025 সাল অবধি, মানে এখন অবধি পশ্চিমবঙ্গের অবস্থা সেরকম। মানে পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয় হয়েছে। আমরা যেখানে সংস্কৃতি সমাজ যে গর্ববোধ করতাম, তার আর্থিক সামাজিক টোটাল একটা অবক্ষয় হয়েছে। তার কারণ কি আপনি জানেন, সাধারণ মানুষ যারা আমার কথা শুনছে সবাই জানে। আমার একটাই বক্তব্য যে এই যে সলিউশন থেকে বেরোতে গেলে আমরা এদিক ওদিক যাই কথা বলি না কেন, এই যে সরকার যারা এই রাজ্যটাকে চালাচ্ছে 2011 সাল থেকে, যে কোনো মূল্যে এই সরকারকে সরাতে হবে, এছাড়া কিন্তু আমাদের উপায় নেই। মানে এই যে মানুষের আজকে বিভিন্ন রকম, আজকে এই যে আপনি আজকে শুরু হয়েছে কোথা থেকে দেখুন, পার্ক স্ট্রিট, কামদুনি, মানে একের পর এক। মানে আমি সেদিনকে আপনাদের অনুষ্ঠানে বলছিলাম, বোধহয় এটা 32তম বা 33তম অনুষ্ঠান হচ্ছে যেখানে এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করতে হচ্ছে। শুধু অভয়া ইস্যু নয়, অভয়া তো চোখের সামনে ঘটে গেল, পার্ক স্ট্রিট থেকে কামদিনী, মানে পরপর, এবং অভয়ার পর থেকে আজকে বোধহয় এটা, আমি যদি খুব ভুল না হই, মানে বোধহয় 62তম না 63তম ঘটনা হতে চলেছে। তো আজকে কোথায় প্রশাসনটা, কোথায় দাঁড়িয়ে আছে? মানে মানুষের আজকে আপনি বুঝুন, উত্তরপ্রদেশে এরকম হয় না, আমি বলছি উত্তরপ্রদেশে যাওয়ারই আমার প্রয়োজন নেই। সাপোর্ট করছি না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ঘটনা চক্রে এটা দেবাশিস দা, আপনারা মানুন বা না মানুন, কোথাও কোনো ঘটনা হয় নৃশংসভাবে কোনো মেয়েকে রেপ করে খুন করে পালানোর সময় যদি কোথাও এনকাউন্টার হয়ে যায়, অ্যাট লিস্ট 10টা রেপিস্টের মনের মধ্যে ভয় থাকে, একদম আমি সেই বলতে যাচ্ছি, ঢোকে। আর আমাদের এখানে ফাঁসি কেন হবে বা ফাঁসি কেন নয়, তার জন্য পর্যন্ত মিছিল নেমে যায় রাস্তায়। শাস্তিটা যদি না হয় মানুষ ভয় পাবে কি করে? এরকম মানুষ তো আর 18 বার হবে, আপনি ওকে জানোয়ার বলুন, যা ইচ্ছে বলুন, কিন্তু তো সাহস হয়ে গেছে, ও জানে যেটা করার পরে হয়তো আমার কিছু হবে না। কারণ আজকে অভয় শুধু দেখিয়ে দিয়ে গেছে যে কিছু হয় না, সেভাবে কিছু করা যাচ্ছে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রশাসনকে যদি আমরা না ঠিক করি, না পাল্টাই, তাহলে কিন্তু আমাদের এরকম হাজার হাজার শো করতে হবে, আমরা কোনো সলিউশন পাবো না। তাই আমার একটাই বক্তব্য, স্বর্ণালী, আমরা যতই সমাধানের কথা বলি, আমি জানি না অঙ্কন বা ওনারা আমার সাথে একমত হবেন কিনা, আমাদের সবার আগে দরকার এই সরকারকে সরিয়ে ফেলা, এই সিস্টেমটাকে বদল করা। না হলে পশ্চিমবঙ্গ ক্রমশ অবক্ষয়ের দিকে যাবে, যেটা চলে যাচ্ছে আজকে, এবং হাজার হাজার এরকম বাচ্চা মেয়ের প্রাণ চলে যাবে। আমি অঙ্কনের কাছে, শুভঙ্কর, আমি বলছিলাম যে আমি কোনো কিছুকেই কোনো সাপোর্টও করছি না। অন্যান্য স্টেটে কি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেই স্টেটের ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি কোয়েশ্চেনও তুলছি না, আমার নিজের রাজ্যের এই অবস্থা যেখানে। কিন্তু এটা তো ঘটনা, আমি পরপর কয়েকটা দেখছিলাম। বারাণসী, উত্তরপ্রদেশ, 2024-এ মহিলাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, অভিযুক্ত এরশাদ, এরপর পালাতে গেলে এনকাউন্টার হয়ে যায়। উত্তরপ্রদেশ বদায়ু, 2024, শিশুকে ধর্ষণ করা হয়, একটা বাচ্চা মেয়েকে, কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়ে, সেক্ষেত্রে পালাতে গিয়ে এনকাউন্টার হয়ে যায়। একের পর এক আসামের ক্ষেত্রে ঘটনা আমার মনে আছে, 2022-এর ঘটনা, তারপর থেকে আসামে এরকম কোনো ভয়াবহ রেপের ঘটনা আর ঘটেনি। 16 বছরের কিশোরীকে গণধর্ষণ করা হয়, মূল যে অভিযুক্ত ভিকি আলী, সেক্ষেত্রেও তাই আপনাদের মনে থাকবে, অ্যারেস্ট হয়েছিল, পরে যখন কোর্টে পেশ করা হয় সে সময় পালাতে গিয়ে ঝাঁপ দেয় পুকুরে, সেখান থেকে ডুবে মারা যায়। একের পর এক ঘটনাগুলো ঘটার পর সেই জায়গাতে, সেই রাজ্যে হঠাৎ করে অপরাধ করার আগে অপরাধীদের মনে ভয় ধরে যায়। একমাত্র এই রাজ্য আজ পর্যন্ত, কামদুনি হোক, হাঁসখালি হোক, মাটিয়া হোক, কালিয়াগঞ্জ হোক, কালিয়াচক হোক, ময়নাগুড়ি, লাটাগুড়ি, কোথায় সাজা, কোথায় এই ধরনের ঘটনা ঘটার পরে তারা যায় কোথায়, কি হয় পরিণতি? যে ছেলেটার বয়স আজকে 22 বা 23 বছর, যেরকম বিকৃত মানসিকতা, যে পারভার্ট, সে যদি 14 বছর জেলও খেটে আসে, অঙ্কন, কি গ্যারান্টি রয়েছে সে বেরিয়ে এসে আর কোনো বাড়ির, কোনো পরিবারের কোনো মেয়ের সর্বনাশ করবে না? না, আমাদের দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গ, আমরা বলি ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য, কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এ রাজ্যের মহিলারা গোটা দেশের মধ্যে সবথেকে বেশি অসুরক্ষিত। এবং এর কারণ হয়েছে এই সরকারটা 14 বছর ধরে রয়েছে, 14 বছরে না একজন ধর্ষককে ফাঁসির সাজা দিতে পেরেছে।
ফাঁসির সাজা দিলেও সেই সাজা লোয়ার কোর্ট থেকে গিয়ে আপার কোর্টে প্রমাণের অভাবে কামদুনি কেসে আমরা দেখেছি অভিযুক্ত ছাড়া পেয়ে গেছে, তার দোষ মুকুব হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি না কোনো ধর্ষক এনকাউন্টার করা হয়েছে। মানে ধর্ষকদের মনে যদি একটা ফিয়ার সাইকোসিস ধরানো যায়, ধর্ষকদের যদি নৃশংস পরিণতি, যারা এরকম নারকীয় নৃশংসতা করছে তাদের সাথে যে নৃশংস পরিণতি হতে পারে, শাসক যদি সরকার পক্ষ, যদি রাজ্য সরকার, যদি রাজ্যের পুলিশ মন্ত্রক, পুলিশ দপ্তর এই ভয়টা এই ক্রিমিনালদের চোখে চোখ রেখে তাদের মানে বুকের মধ্যে, মনের মধ্যে ভরে দিতে পারে, এই ক্রাইম রেট অনেক বেশি কমতে পারে। কিন্তু আমরা কি দেখছি, কাটোয়ার রেপ কেস থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে সব জায়গায় যারা অপরাধী তারা ধরা পড়ার পরেও তারা মানে তাদের শাস্তি মকুব হয়ে যাচ্ছে। এবং সব থেকে দুর্ভাগ্য, আজকে এই এত মানে আমরা অভয়া আন্দোলনের পর গোটা পৃথিবীকে তোলপাড় হতে দেখেছি। তারপর শুনুন, অনেকের প্রত্যাশা ছিল আজকের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কি বাড়বে না। আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কোনো বোনের একজন দাদা হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম অন্তত যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকার বাজেটে অন্তত কিছু বলবেন। স্বরাষ্ট্র বাজেটে এ নিয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য থাকবে। 177 পাতার বাজেট আমি খুঁজে পেলাম না একটা জায়গাতেও যে উইমেন সিকিউরিটি নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে এই সরকার একটাও বক্তব্য রেখেছে। আচ্ছা আপনি বলুন তো, এ কি আমাদের লজ্জা নয়? 14 বছরের ইতিহাসে এই রাজ্য সরকারের আমলে 48,600টি ধর্ষণের ঘটনায় আজ অব্দি তার এই রাজ্য সরকার বিচার দিতে পারেনি উপযুক্ত পরিকাঠামোর অভাবে। সেই পরিকাঠামো গড়ার জন্য আজকে রাজ্য সরকার কোনো বাজেট, পরিকাঠামোর তো কথা হয়েছিল এর আগেও, মানে আলাদা করে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা থেকে শুরু করে স্পেশাল মহিলাদের জন্য আলাদা করে কমপ্লেইন যাতে সহজে লজ করতে পারে, বিভিন্ন বন্দোবস্ত তো হয়েছিল। তাহলে কার্যকরী করা গেল না। আমি আজকে সেই জায়গাগুলোই খুঁজলাম যে কোনো নির্দিষ্ট টাস্ক ফোর্স কি গঠন করা হয়েছে। পুলিশ মন্ত্রী বাজেটে একটা শব্দ বলতে পারলেন না। আচ্ছা বলুন তো, ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে কোনো এসওএস বা নতুন কোনো ধরনের প্রজেক্ট বা নতুন কোনো বরাদ্দ, যে এই যে ধরুন এই যে নিউ টাউনের এই রাস্তায় খুন, অপহরণ, ধর্ষণ একের পর এক বিগত 3-4 বছরে এই নিউ টাউন থানায় এই নির্দিষ্ট একটি চত্বরের মধ্যে 62টি খুন, অপহরণের ঘটনা ঘটেছে। তার মানে এখানে পেট্রোল পার্টি, পিসি পার্টি নিয়োগ করার প্রয়োজনীয়তা ছিল যে এই জায়গাটায় পুলিশ রাউন্ড দেবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই নিউ টাউন থানা বা এই বিধাননগর পুলিশ কমিশনারেটে বলুন, প্রায় 650 পুলিশের শূন্যপদ খালি পড়ে রয়েছে, পুলিশে নিয়োগ হচ্ছে না। তার মানে আইন শৃঙ্খলাটা কারা দেখবে? অঙ্কন ঠিক এই জায়গা থেকে আসছে। আমি বলছিলাম আপনাদেরকে রাধামোহনের কাছে আসার আগে যে যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি শুরুতেই বললাম বাবা নেভিতে চাকরি করেন, বাইরে থাকেন, যথেষ্ট উচ্চবিত্ত পরিবার, উচ্চ শিক্ষিত পরিবার, মা উচ্চশিক্ষিতা, বাড়িতেই পড়ান, কিন্তু একা থাকেন 2 মেয়েকে নিয়ে। 2 মেয়ে অত্যন্ত মেধাবী, ভালো স্কুলে পড়াশোনা করছে। যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন তার মা প্রতিবেশীদের জানিয়েছেন, তারাও যখন দৌড়ঝাঁপ করছেন, সেই সময়তে থানা, পুলিশ, তাদের কি ভূমিকা ছিল না শোনালে কমপ্লিট হবে না কোথাও আমাদের ডিসকাশন। শুনুন। আমরা আগে বাগুয়াটি থানাতে গেছিলাম, এই নিয়মটা কেন চালু হয়েছে মানে বুঝে উঠতে পারা যায় না। আমরা যখন বাগুয়াটি থানায় গেছি, ওরা তো একটা স্টেপ নিতে পারতো। বাগুয়াটি থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ টাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। ওরা বাগুয়াটি থানা থেকে কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি এটা আপনারা একটু ইয়ে করেন। এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম অবস্থা করছে, কঠিন শাস্তি হওয়া দরকার। মানে একটা থানায় যাওয়ার পর আবার একটা থানায় পাঠাচ্ছে যে ওই থানায় যান, ওরকম বিধ্বস্ত অবস্থায়। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।